আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আহ, আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। হুম, কাউসার খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাউসার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিয়াজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় আহ, বাসা থেকে বের হয়ে ক্লাস করতে হয় মনে হয়। না না, বাসায় আছে। না আপনাকে দেখা যায় না, এই এই কারণে বললাম। দেখা যায় না? ও রিয়াজ- আচ্ছা। রিয়াজউদ্দিন ভাই, লাইট কি অফ করা? গতকাল হ্যাঁ, ছিল। লাইট অফ রাখছি, লাইট জ্বালাইছি, টর্চ লাইট। আহ, ও, আচ্ছা আচ্ছা। রিয়াজ ভাই কি মোবাইলে ক্লাস করেন না ল্যাপটপে? না, মোবাইলেই। মোবাইল। আচ্ছা। রিয়াজ ভাই, বিদ্যুৎ চলে গেছে। আছে হালকা। আলগা বিদ্যুৎ। আমাকে দেখা যায় না? জি জি জি, দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা। কামাল ভাই কই আজকে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। ওই যে ভালো কারেন্ট আছেন চলে ভাই? গেছে তো। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, কারেন্ট চলে গেছে এই কারণে অন্ধকার। আচ্ছা আচ্ছা। না, না, আমি টর্চ লাইট দিয়ে। কামাল ভাই তো চলে এসেছে ইনশাআল্লাহ। জি জি মঈনুদ্দিন আলহামদুলিল্লাহ। ভাই বাকি বিদ্যুৎ আছে। যাবে আর কি এর মধ্যে থেকেই। মাহমুদুল ভাই বাকি আছে। আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়। জি দেখা যাচ্ছে। জি, স্ক্রিন এখন আসে নাই। আমরা আরেকটু অপেক্ষা করি, 1 মিনিট। ও,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমন আহমেদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে গতকাল পাইনি মনে হয়। জি একটু ব্যস্ত ছিলাম তাই যুক্ত হতে পারিনি। আচ্ছা আচ্ছা। ইমন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাই? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আমরা তাহলে শুরু করি। জি। আমরা তো চারজনই ছিলাম, চারজন আছি, আজকে আসার কথা ছিল আরো, দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ আউযু بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির الله রহমান। الرحمن الرحيم. رب زدني علما. ربي ربي زدني علما. رب اشرح لي صدري رب رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي ويسر أمري لي أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا يفقه قولي. قولي. درود شريف. درود شريف. اللهم صل اللهم صل على محمد اللهم اللهم صل على محمد وعلى وعلى آل محمد وعلى وعلى آل محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على إبراهيم على وعلى آل آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك إن حميد مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى 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 آل آل محمد محمد كما باركت على إبراهيم كما 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 باركت 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 على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل 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 إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد। مجيد. যে আমাদের সাথে দেখতে পাচ্ছি এক ভাই যুক্ত হয়েছেন, ইমন ভাই। জি মোহাইমিনুল ভাই আসছেন। আসসালামু আলাইকুম। আমি তো লিংকে ঢুকতে পারতেছিলাম না। জি জি মেসেজ দেখেছি। কালকে গতকালকে আমরা ইমন ভাই
গতকালকে আমাদের জি পরীক্ষা হয়েছিল, আপনি তো পরীক্ষা দিতে পারেননি, ছিলেন না। আজকে জি দেওয়া যাবে না পরবর্তীতে দিবেন? নিলে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাস শেষ করলে তখন নেব। এখন আমরা তাহলে ক্লাস শুরু করি। জি না আচ্ছা। আমাদের ছিল 18 নম্বর ক্লাস, 19 নম্বর ক্লাস শেষ হয়েছিল। আজকে আজকে আমরা 20 নম্বর ক্লাস শুরু করব। আমরা গতকালকে পরীক্ষার পরে 19 নম্বর ক্লাস থেকে জানতে পেরেছিলাম জজমের পরিচয়। জি স্ক্রিন কি কেটে গেছে মনে হয়, না স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার আছে। স্ক্রিন। কিসকি সাবাটা কোথা থেকে আসে? আমরা সকলে একটু চেষ্টা করবো যেন অতিরিক্ত আওয়াজ যেন না আসে, আর আসলেও আমরা একটু বিরক্ত হব না। অনেকে হয়তো বুঝতে পারেন না, যার ওখান থেকে শব্দ আসে সে অনেক সময় বুঝতে পারে না। তো আমরা বেশি অধৈর্য হব না। হালকা টুকটাক আসতেই পারে, বা সবার ফ্যামিলি আশপাশে থাকে, আহ, অনেকের কাছে লোকজন থাকে, সবার তার এক্সট্রা ভাবে আলাদা রুম বা ওরকম ভাবে প্রাইভেসি থাকে না। দেখা যায় পরিবার থাকলে বাচ্চা কাচ্চা থাকে, তারা কাছে আসতে চায়। সবকিছু মিলেই আমাদের একটু ম্যানেজ করতে হবে। আর সাউন্ডটা আসলে একটু খারাপই শোনা যায়, আর আমাদের ক্লাসগুলো রেকর্ড থেকে যায়, সেই ভিডিওগুলো তো একটু অন্যরকম দেখা যায়, সেদিকে আমরা একটু ফলো রাখবো। তো এরকম ভাবে কোনো কথা বলবো না যেন অন্য কোনো ভাই কষ্ট পায় আমাদের। জি, আমরা গতকালকে শিখেছিলাম জজম। জজমের 3টা রূপ শিখেছিলাম। একটা হচ্ছে উপরে মাথা গোল, দ্বিতীয়টা শিখেছিলাম একেবারে গোল চিহ্ন থাকবে, 3 নম্বরটা শিখেছিলাম ইলিশ মাছের কাঁটার মতো থাকবে। আরেকটা জিনিস পড়েছিলাম, যজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকে জি হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটা ছিল আমাদের গতকালকে ক্লাস। আজকে আমরা শিখবো 20 নম্বর ক্লাসে কলকলার পরিচয় ও পড়ার নিয়ম, কলকলার চর্চা। আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। কলকলা আসলে মূলত শব্দটা কি? এটা এটা কি জিনিস? কলকলা অর্থ প্রতিধ্বনি। কলকলা অর্থ কি? প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী। প্রতিধ্বনি। প্রতিধ্বনি। আমি জিজ্ঞেস করতে পারি যে কোনো সময়, বা অন্য কেউ জিজ্ঞেস করতে পারে কলকলা মানে কি, তখন বলতে হবে কলকলা মানে প্রতিধ্বনি। আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলা কাকে বলে? আওয়াজ বা আওয়াজ বা শব্দকে শব্দকে ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে বলে। পড়াকে কলকলা বলে। কলকলা অর্থ কি? প্রতিদ্বন্দ্বী প্রতিধ্বনি। অর্থ বা প্রতিধ্বনি। প্রতিধ্বনি। হ্যাঁ, এখন কলকলার হরফ 5টি, সবাই বলি কলকলার হরফ 5টি। কলকলা কলকলা হলো ফার্স্টে। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। কলকলার হরফ 5টি। কলকলা হলো ফার্স্টে। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। এই 5টার আমাদের একটু ছোটাস্ত রাখতে হবে, মনে রাখতে হবে। কফ ত বা জিম দাল। কলকলার হরফ কয়টি? আসছে। কপ ত কথা বা জিম দাল। কথা শোনা যাচ্ছে? জি জি শোনা শোনা যাচ্ছে। কলকলা হরফ কয়টি? 5টি। আসছে। কি কি? কপ কষ্ট বা ত বা জিম দাল। দাল। কফ আজিম দাল। এই 5 হরফে জজম হইলে ধাক্কা কলকলা দিয়ে এই 5 হরফে জজম হইলে প্রতিধ্বনি করিয়া বা ধাক্কা দিয়া পড়িতে হয়, ইহাকে কলকলা বলে। ইহাকে কলকলা। জি, তাহলে কলকলার কাজ কি? জয় প্রতিধ্বনি। ধাক্কা দিয়ে পড়তে প্রতিধ্বনি হয়। করিয়া বা বা ধাক্কা দিয়া পড়া। প্রতিধ্বনি করিয়া বা ধাক্কা দিয়ে কলকলা পড়তে দিয়ে হবে। পড়তে হয়। ধাক্কা দিয়ে পড়িতে হয়, একে কলকলা বলে। কলকলা বলে। এই মূল বিষয়টা আমাদের বুঝতে হবে। যদি বুঝতে পারি তাহলে কেউ জিজ্ঞেস করলে তাকে আমরা বুঝিয়ে দিতে পারবো। হয়তোবা সেম সেম টু সেম এভাবে নাও হতে পারে, না হলেও কি মূল বিষয়টা, মূল থিমটা আমাদের মাথার মধ্যে যদি থাকে, তাহলে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যে আমি আবার একটু প্রশ্ন করতেছি, কলকলা অর্থ কি? অর্থাৎ কলকলা প্রতিদ্বন্দ্বী। অর্থ প্রতিধ্বনি। প্রতিধ্বনি। যদি প্রতিধ্বনি কখনো কেউ বা বলে শব্দ কলকলা, তাহলে অর্থ আমাদের সাথে সাথে প্রতিধ্বনি। মাথার মধ্যে আনতে হবে যে এটা প্রতিধ্বনি করে পড়তে হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। শব্দকে ধাক্কা দিয়ে পড়তে হবে, মানে আওয়াজটাকে।
আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়া পড়াকে কলকলা বলে। কলকলা হরফ কয়টি? 5টি। পাঁচটি। 5টি। কি কি? কফ, কফ কফ, বা জিম দাল। জিম, কফ, ডাল। বা, জিম, দাল। এই পাঁচের উপর জজম হলে কি করতে হয়? কলকলা করে পড়তে হবে। ধাক্কা দিয়ে কলকলা। পড়িতে হবে। ধাক্কা কলকলা দিয়ে কিভাবে পড়তে হবে। কলকলা কিভাবে করতে হয়? ধাক্কা দিয়ে করতে হয় বা প্রতিধ্বনি। হুম। তাহলে আমরা একটা আহ যেমন এই যে এখানে এক্সাম্পল আছে, উদাহরণ আছে, আমরা পড়ি। সদ জবর স, সদ জবর স, মিম দাল জবর মাদে। মিম, ডাল, দাল জবর মাদ। এখানে হওয়ার কথা ছিল মিম দাল জবর মাদ, এই পর্যন্ত হওয়ার কথা ছিল, যেহেতু আমরা আগে যজমালা হরফ পড়েছিলাম, সেই তুলনায় মিম দাল জবর মাদ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পড়েছি মিম দাল জবর মাদে। মানে এখানে মিম, আওয়াজটা, শব্দটা পড়বে, পড়ার পরে আবার বাউন্স করবে। ধাক্কা দিয়ে। মিম দাল জবর মাদে, মিম, মিম, ডাল, দাল জবর মাদে। মাদে। স মিম, মাদে। দাল জবর সমাদে। মাদে। এটার মধ্যে এই সমাদ, এটার মধ্যে কলকলার হরফ কোনটা আসছে? ডাল। এখানে দাল। ডাল আছে। দাল আসছে। সৎ কলকলা হরফ না, আর তাছাড়া সদের সাথে জজম নাই। নাই। এখানে একটা এটা এখানে দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে কলকলা হরফ থাকতে হবে, আর একটা হচ্ছে ওই হরফের সাথে জজম থাকতে হবে। আমরা পরেরটা বলি। হামজা জবর আ। আরেকবার বলেন, আমি এখান দিয়ে একটু ভালো করে শুনে নেই। 1 মিনিট আগ থেকে আবার একটু রিপ্লাই বলেন। আচ্ছা, যেটা শেষে যেটা বলছিলাম, মূল কথা হচ্ছে আহ কখন কলকলা হবে। কলকলা হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে কলকলা হরফ লাগবে, দুই নাম্বার হচ্ছে ওই জজম লাগবে। হরফের ওই হরফের সাথে জজম লাগবে, তাহলে কলকলা হবে। যে আমরা পরেরটা বলতেছি। হামজা জবর আ, হামজা হামজা জবর আ, জবর আ, হা দাল জবর হাদে, হা, দাল, হাদে জবর হাদে, মাদে। আহাদে, আহাদে, আহাদ, আহাদে, 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 আহাদে। আহাদে, আহাদে, জিম দাল জবর জাদে, জিম, দাল দাল জবর জাদে, জবর জাদে। হামজা জাদে, বা জবর আবে। হামজা বা, হামজা বা জবর আবে। আবে। আমরা তিনটা পড়লাম হচ্ছে সদ দিয়ে, এই দাল দিয়ে, কলকলা হরফ দাল আসছে। আর এর জি, পরেরটা শেষেটা পড়লাম হচ্ছে বা দিয়ে, বা দিয়ে, কফ তো বা, বা আসছে। এখন আমরা বাহ। কলকলার চর্চা করব, চর্চাগুলো করব। এখন হুজুর এই আপনার সবগুলা কি জবরই আসতে হবে? জের বা পেশ, দুই জবর দুই জের, এগুলাতে তখন করা লাগবে না নাকি প্রতিধ্বনি বা বিষয়? এখানে আমাদের শর্ত দিয়েই দিয়েছে, তারপর আমি বলতেছি। কলকলা হরফে জজম হইলে, এই পাঁচ হরফে জজম হইলে আওয়াজ করে পড়তে হয়। আমরা এখানে হরকতের কথা বা মানে জবরের কথা বা জেরের কথা পেশের কথা বলা হয়নি। তার মানে এখানে যেগুলো যা আসবে, যেইগুলো দিয়ে জজম ওয়ালা হরফ পড়া যায়, আর আমরা জজম ওয়ালা হরফ পড়েছিলাম ডান দিকে হরকতের সঙ্গে। হরকত ছাড়া হুম। জজমালা হরফ পড়া যায় না। সেই ক্ষেত্রে হুম। জবর জের পেশ এই তিনটাই থাকবে। হরকত বলতে যে তিনটা বুঝি আমরা। আচ্ছা, জি, তাহলে জি আমাদের কাউসার ভাই। ওই জি, অক্ষরগুলা আমাদেরকে ফলো রাখতে হবে। যদি এই পাঁচটা অক্ষর থাকে তখন আমাদেরকে কলকলা করে পড়তে হবে বা ধ্বনি ধাক্কা এই দিয়ে। পাঁচটা হরফ থাকলেই হবে না। ওই পাঁচটা এই যে হরফে আসুক তার সাথে জজম থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে জজম থাকতে হবে। জজম থাকতে হবে। এই যে প্রথমে যে যদি এটা ধরি, কফ দাল জবর কদ, আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কলকাতার পাঁচটা পড়েছিলাম। কফ ওই প্রথমে কিন্তু চলে আসছে, কফ, অক্ষরা বা জিম কফ ডাল। ক জি, বা জিম দাল। তাহলে প্রথমটা আসছে, জি। শেষেরটা আসছে। এখানে কিন্তু কলকলা দুইটা হ্যাঁ, হবে, কিন্তু কলকলা হবে না, হবে একটাতে। একটা হবে। আচ্ছা। কোনটাতে হবে? দাল। নাস্তাটাতে ডাল ডাল তাহলে হবে, কারণ কি দালের সাথে জজম আছে, কিন্তু কফের সাথে জজম জজম আছে। নেই, নাই। কারণে কফের এটা আর হবে না। জি, কফ দাল জবর কদে। কফ, কফ দাল, জবর, ডাল জবর পদে। পদে। আবার যেন এবার দালের সাথে যেন জের না হয়ে যায়, কফ জবর কদ দাল জের কদি, এমন যেন না হয়ে যায়। কফ দাল হুম। জবর কদে, শব্দটা পড়বে, কফ পড়ার পরে ডাল জবর আবার বাউন্স পদে। করবে। যদি একটা মাটিতে যদি একটা উপর থেকে বল ফালানো হয়, বলটা কিন্তু একেবারে মাটিতে পড়ে থাকে না, এটা কি আবার একটু বাউন্স করে।
এরকম একটা জি বাউন্স করবে। কব দাল জবর কদে, কবদাল কব জবর দাল জবর কদ, হামজা কব জবর আকো, হামজা হামজা কাব হামজা জবর কব আক, জবর আকল, হামজা কব জের ইক, হামজা হামজা কাব জের ইক, জবর ইকে, ইক, ইক একে, ও ইক হামজা কব পেশ উকো। হামজা হামজা কাব কব পেশ উক। ওকো। জি মোহামিনুল ভাই, আমরা জবর দিয়ে পেয়েছি, জেড দিয়ে পেয়েছি এবং পেশ দিয়ে পেয়েছি নাকি? জি 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 মোহামিনুল ভাই, জবর আপনি জের পরবর্তী পেশ তিনটা আমাদেরকে পেয়েছি, একটু এখন শোনান। জবর জের পেশে ধাক্কা দিয়ে বলতে হচ্ছে। এখন আমাদের এটা খালি মনে রাখতে হবে যে জবর জের পেশে বা আপনার এই পাঁচটা শব্দ থাকলে আমরা কলকলা করে ধাক্কা দিয়ে পড়বো। জি জিম 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 দাল জবর জাদে, জি হামজা হামজা আহ হামজা তোয়া পেশ, হামজা তোয়া জবর আত। হামজা তো এখানে জবর তো আকো। আচ্ছা আদ তোয়া জম তোয়া বা জিম দাল, ঠিক আছে। আমার কাছে বলে যে এটা আছে কিনা, এর জন্য কনফিউশনে পড়ে গেছিলাম। যে পুরো সময়, পুরো সমস্যা নেই, প্রয়োজনে সময় নিয়ে একটু মনে করে বলবো, দু একদিন একটু হবে, পরবর্তীতে এটা আমাদের মাথায় সেট হয়ে যাবে। মূলত জি জি ফার্স্টে হরফ, এই ফার্স্টে হরফ মুখস্থ থাকতে হবে। এই জি ফার্স্টে হরফকে কলকলার হরফ বলা হয়। আর এই ফার্স্টে হ্যাঁ হরফ হ্যাঁ মুখস্থ থাকলে আমরা এটা আমাদের যখন সামনে আসবে এবং এটার উপর হ্যাঁ যখন জজম থাকবে, তার তার আগে হরফ, তার আগের হরফের জবরদের ফেস গরম থাকলে হবে। এখানে আমরা কলকলা করতে হবে। এই তো হুজুর। জি 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 রাইট। হামজা হামজা তোয়া হামজা তোয়া জবর আদে, আকো। হামজা আতো, জি হামজা তোয়া জের উতো, জি হামজা তোয়া পেশ ওতো, জি আচ্ছা ঠিক আছে। আতো উতো উতো। জি এরপরের তিনটা কাউসার ভাই বলি। জি হামজা ত পেশ ওতো, এটা বলা হয়েছে। জি পরেরটা। হামজা হামজা বা বা জবর আব, জি হামজা বা জের ইব, জি হামজা বা পেশ ওতো, উব হামজা বা পেশ উব, ওব, হামজা জিম জবর আজ, আদ আজ, আজ জি এরপরের তিনটা বললো কামাল ভাই। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম ফেস উজ, আজ ইজ উজ, জি পরেরটাও বলি। হামজা দাল জবর আদ, জি হামজা দাল জবর আদে। হামজা দাল জবর আদে, জি মাশাল্লাহ। পরবর্তীতে ইমন ভাই, জি পরের তিনটা বলি। হামজাদাল যে কি দে হামজাদাল পেশ উদু খ জবর খা লাম জবর লা খয়লা হামজা হামজা জবর আ লাম কদম লাক আলাক তা পেশ তো আলাক তু আচ্ছা ইমন ভাই, গত ক্লাসে তো আপনি ছিলেন না, যার কারণে হয়তো বা জজমের পড়াটা আপনি পান নাই। আমরা পড়েছিলাম এই যে খ জবর খ, লামে কব ধরবে, লাম কব জবর লাক, খ লাক, জি পেশ তো খ জি লাক তু। জি খ জবর খা লাম ক জবর লাক খয়লাক তা পেশ তো খয়লাক তু জি পরবর্তীতে রিয়াজ ভাই। হামজা হামজা কাব জের ইক, র জবর র, ইক র, হামজা কাব জের ইক, রা র- আচ্ছা র, এটা হামজাটা একটু শক্ত হবে। হামজা কবজের ইক, র ইক, হামজা জবর র, র ইক হামজা র। জের আ, ইক আ, ইক র, আবার বলি। হামজা কাব হামজা কাব জের ইক, রা হামজা জবর আ, ইক র, হামজা ইক জবর র, র, র আনা, র হামজা জবর র। র হামজা জবর র, ইক র, জি র,
ইকরা ওক হামজা কাপ পেশ ওক কাপ না কপ, সিন হামজা কপ মিম পেশ পেশ উকো। হামজা কাপ যে ওক সি মিম আবার সিন বলি, যে সি আমার মিম সাথে একটু পেশ বলেন রিয়াজ ভাই। হামজা কাপ হামজা যে কপ ওক পেশ উকো। হামজা কাপ পেশ ওক এটা কাপ না, আমি কপ বলতেছি, একটু ভালোভাবে ফলো রাখতে হবে, কপ দেখা কপ যাচ্ছে। কপ হামজা কপ পেশ ওক উকো। হামজা কাপ পেশ ওক সিন যে সি মিম পেশ সিম মিম পেশ সিম মিম জের সিম অক্সিম অক্সিমো আবার বলি, আমি একটু বলে আমার সাথে বলবেন, একেবারে সহজ পড়া মানে কঠিন হয়ে যাচ্ছে। হামজা কপ পেশ উকো। হামজা হামজা কপ কাপ পেশ ওক হামজা কপেশ উকো, সিনজের সি। সিন যে সি সিনজের সি, উকো সি। ওকো উকো সি সি, মিম পেশ মু। মিম পেশ মিম মো মিম পেশ পেশ মু, উকো সিমু। ওকো উকো সিম সিমু। জি রিয়াজ ভাই। জি ওক হামজা কাপ পেশ ওক সিন যে সি ওকসি মিম পেশ মো ওকো সিমো বানানোর সময় কলকলা হয়নি, উচ্চারণের সময় কলকলা হয়েছে, বানানোর সময় কলকলা থাকতে হবে। জি, এবার পরেরটা বলি রিয়াজ ভাই, নিচের। হ্যাঁ জি বল জা জাদ আল জবর জাদ জাদ ওয়ালা ওয়া জবর ওয়া জাদ ওয়া লাম দুই পেশ লুন জাদ ওয়ালুন জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আলেফ তো জি এবার জবর মুহাইমিনুল ভাই, হামজা আত পরে তিনটা। জি, ওকে। হামজা, হামজা তোয়া জবর আতো, জি, আইন জবর আ, মিম জবর মা। একসাথে একসাথে পড়া যাবে না, ভেঙে ভেঙে। হামজা তো আচ্ছা জবর আতো, আইন জবর আ, আতো আ। আচ্ছা, হামজা তোয়া জবর আতো, আইন জবর আ, আতো আ, মিম জবর মা, আতো আ মা, আতো আ মা। জি, আতো মিম আমা। পেশ মুতো, মুক্ত মিম তোয়া পেশ মুতো, লাম জবর লা, মিতো লা, মুতলা। আইন দু পেশ উত, আইন দু পেশ উত, উন মিতো লা উত। আবার মতলাউ বলি, নুন, নুন মিম ওয়াও, তো। নিন নুন। উন জি, জি, নুন তো পেশ নুতো, ফা নুন, জবর ফা, নুতো ফা, তা দুজের তিন, নুতো ফা তিন। নুন, নুন ওয়া পেশ নুতো, ফা জবর ফা, নুতো ফা, ইয়া দুই জের ইন, ইয়া না তা। তা দুই যে ও তিন তা দুই জের তিন, উতো, হাতি ফা নুতো ফা তিন, তিন। উতো জি, নতু ফা পাতিন তিন। জি কাউসার ভাই। জি জি আনিসের ইব আইন বা জের ইবা র জবর র ইবু র তা দুই পেশ তুন ইবু তা রতুন ইব্রাতান ইবরতিন তান তান তা তান দুই জবর তান তা দুই জবর তান ইব র তান তান। জি জি, আর হাব বা জবর হাব লাম দুই পেশ লুন হাবলুন হাবলুন ওয়া ও ওয়াতা জবর ওয়া ওয়া। জবর ওয়া তা তো বা পেশ তুব অতুব স্তু জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তুব জি ওয়াত পরে তিনটা কামাল ভাই। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, রাদু ফেশরুন, আজরুন, জি, আজেরুন। আজেরুন, জি, হাজিম, হাজিম জের হিজ, রাদু ফেশরুন, হিজরুন, জি, ফাজিম জবর ফাজ,
রা দুই ফেসেরুন ফাজেরুন। জি, মাশাআল্লাহ। কলকলা ধ্বনি মনে হুজুর হয় নাই কেন? জি, কলকলা ধ্বনি মনে ওইভাবে হয় নাই। হয়েছে, আরেকটু হইলো সমস্যা নেই, এতটুকু শিক্ষা অবস্থা একটু বেশি করলে ভালো হতো, তারপর হয়েছে, সমস্যা নেই। ইনশাল্লাহ আশা করি হবে আস্তে আস্তে। জি জি, পরবর্তী তিমন ভাই। জি ভাই শুনছি। জি, পরের তিনটা। খদলজের খিদ, আবার খাদ্য কফদলজের কফদলজের কিদ, কব কি দাল জের কিদে। কি রে? কফদলজের কয়দি, জি, হামজা হামজা কজর আক, হামজা কজর আক, লাম জবর লা, আকলা, হা জবর হা, আকলা হা, আকলাহা, আকলাহা, হাটা শেষে একটা চাপ হবে। আকলাহা। আকলাহা, আকলাহা, সিন্দাল সিন্দাল দুইজের দিন, সিদিন, র জবর রা, সিদ্র, তুন হাদি তাদি তার পেশতুন, সিদরাতুন। সিদরাতুন। সে দেরাতুন। জি, এবার রিয়াজ ভাই। জি বলেন। জি, পরে পরবর্তী তিনটা। ইয়াদ আল জবর ইয়াদ, আইন দুই পেশ উন, ইয়াদ উন। ইয়াদুন। হা কাব জবর হাক, লাম দুই পেশ লুন, হাকুলুন। জি, তা বা তা বা ছুঁয়ে তুব, তাপ পেশ তু, তাপ তু, তুপ তু। আবার আবার বলি। তোয়া না, তা বা পেশ তুব, তা তা পেশ তু, তুব তু। জি, জি, পরেরটা বলি। জিম দাল জবর জাদে। জিম দাল সবাই। যাচ্ছি। জবর জাদে। তিন ডাল জবর জাদে, দাল দাল পেশ দুধে। ডাল 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 দাল পেশ দাল দুধে। জাদে, হামজা ত পেশ উতো। তারপর হলো হামজা হামজা উতো, তোয়া পেশ হামজা উতো। তোয়া পেশ উতো। নুন জিম হামজা জবর ত নাজে। পেশ তো, নুন নুন জিম জবর নাজ, নুন জিম নুন জিম জবর জবর নাজে। উতো। জি, আমাদের 20 নম্বর ক্লাস শেষ হলো। আমাদের আজকে আর বেশি ক্লাস নিব না, আজকে 19 নম্বর পর্যন্তই থাকবে। আমাদের আপনাদের সাথে কিছু কথা ছিল, আমরা ইমন ভাইয়ের পরীক্ষাও নেব। আমরা যে জি টিচার, আহ আমরা তো একে অপরকে সবাইকে ভাই বলে সম্বোধন করি। যে টিচার, তাকে আমরা যদি অন্য নামে সম্বোধন করি তাহলে দেখা যাবে আমরা বুঝতে সুবিধা হবে যে ওস্তাদকে বলতেছেন। আমরা ওস্তাদ বলে সম্বোধন করব, ঠিক আছে? বা হুজুর। জি, জি, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে যে ওস্তাদ আমি একটা বলতে চাচ্ছি। আবার যদি বলা হয় ভাই আমি একটা বলতে চাচ্ছি, তাহলে কাকে বলতেছেন নির্দিষ্টভাবে ওইভাবে বোঝা যাবে না, ঠিক আছে? হুজুর বললে হবে হবে নি? ঠিক আছে। হুজুর বলতে পারেন বা ওস্তাদ বলতে পারেন। আচ্ছা আচ্ছা, যখন যে যেটা কোনো, মুখে দিয়ে আসে। জি, যে কোনো জিনিসের একটা আছে, টিচার যে কোনো এটা ওইভাবে না না হলে দেখা যায় অন্যরকম একটু দেখা যায়, যে আমাদের বোঝার জন্য। আবার একজন আরেকজনের সাথে কথা বললেন, তখন বললেন যে ভাই ওইটা বলছে, এখন কোন ভাই বলছে সেটা আমাদের সহজে বোঝা যাবে না। যদি বলেন যে না উস্তাদ ওই কথা বলছিল ওই ক্লাসে, ওই অমুক ওই ক্লাসে, তাহলে এটা চেনার জন্য সুবিধা হবে। জি, ইমন ভাই আছেন? জি আছি। যে আপনাদের ক্লাস ছিল হচ্ছে 18 নম্বর ক্লাসে পরীক্ষা ছিল, 18 নম্বর। তো আমাদের পরীক্ষা ছিল, কোশ্চেন ছিল 3টা। জি জি, ইমন ভাই, তাহলে আপনার প্রথম কোশ্চেন হচ্ছে তানবিন কাকে বলে? দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি, এটা একটু বলি। জি হামজা জবর আ, কফ জবর কা, আকা, দাল দুই পেশ দুন, আকাদুন।
এটা কিন্তু শেষে কিন্তু এর আগের ক্লাসটা আপনি করেছিলেন আমাদের সাথে। জি সরি, আমার ভুল হয়েছে। হামজা জবর কাফ জবর কা লাম দুই পেশ লুন আকালুন। জি সরি। মাশাআল্লাহ। জি, আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি আর কি সবাইকে। ওদিন আমি লাম এবং দালের মধ্যে পার্থক্য বুঝিয়েছিলাম আপনাদেরকে, জি যে আমি কোনটা এটা সবসময় লাম পড়ি ঠিক আছে, কিন্তু এখন মুখ দিয়ে চলে আসছে। জি জি। আমরা আবার আপনার জন্য না, সবার জন্য বলতেছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা জবর আহা জবর আহা, দাল আলিফ দুই জবর দান, আহাদান। এই তিনটা হরফ নিচ দিয়ে একই রকম, মানে কোনোটা বড় কোনোটা ছোট হয়নি, একই লেভেলে আছে। কিন্তু আমরা যদি জি এটা জি দেখি, হামজা জবর আ, কাব জবর কা, এরপর লামের মাথাটা চলে আসছে, দেখতে পাচ্ছি, পেয়েছি। জি তো এই জি যে মাথা যদি নিচে চলে আসে সেক্ষেত্রে লাম হবে, আর যদি বাকি হরফের সাথে সমান থাকে তাহলে দাল হবে। জি। জি। এবার হচ্ছে ইমন ভাই, আপনার জন্য তৃতীয় প্রশ্ন। হরকত কাকে বলে? জের জবর পেশ কে হরকত বলে। এক জবর এক তানবিন। জি জি, দুই জবর জের দুই পেশকে তানবিন বলে। তানবিন বলে। তাহলে যদি আমাদের জবর, জবর কয় জবর, এটা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। এক জবর এক এক জের একটা। জবর এক পেশকে হরকত বলে। জি, এটার সাথে আরেকটু যুক্ত আছে, সেটা কি আছে? কত উচ্চারণ হরফের তাড়াতাড়ি সাথে করতে উচ্চারণ তাড়াতাড়ি করিতে হবে। করতে হবে। জি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপনার পরীক্ষা। আগামীকালকে আপনাদের একটু ছুটি থাকবে। আগামীকালকে ক্লাস হবে না, মানে এমনি ক্লাস হওয়ার কথা, কিন্তু আমি ছুটিতে থাকবো, তো যার কারণে আপনাদের ক্লাসটা আগামীকালকে নিতে পারবো না। তো ক্লাস আজকে কি হবেই না, অন্য কেউ নিবে? না, অন্য কেউ, আচ্ছা সেটা আমি একাডেমির সাথে কথা বলবো, দেখবো সে নিতে পারে কিনা। আমি আপনাদের শুক্রবারে কি বন্ধ থাকবে ওদের? হ্যাঁ, শুক্রবার, প্রতি শুক্রবার বন্ধ থাকবে, বন্ধ থাকে। ও, কালকে তো বৃহস্পতিবার আছে। কালকে বৃহস্পতিবার, কালকে জি আমার ছুটি লাগবে। আপনি, আচ্ছা, গ্রুপে জানাই দেওয়া হলো। আমার এই যেটা বললাম এটার উপর কেউ ডিপেন্ড করে ক্লাসে উপস্থিত হওয়া বা না হয়, এটা ই করবেন না, গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? জি। জি জি আর সমস্যা নেই, আমরা তো গতকালকে একটা ক্লাস নিয়ে আগে রাখছিলাম, সমস্যা হবে না আশা করি। তারপর আপনাদের বড় ওস্তাদের সাথে কথা বলবো কিনা হচ্ছে কিনা। আজকে ছোট ক্লাস থাকলে নিয়ে ফেলতাম, কিন্তু আজকে 22 নম্বর হুজুর, ক্লাসটা। গতকালকে ক্লাসটা আমি মিস করছি, যদি গতকালকে ক্লাসটা একটু দেখতাম। আচ্ছা, দিচ্ছি। 21 নম্বর ক্লাসটা একটু বড় আছে, যার কারণে আজকে ধরলাম না। এখানে 2-3টে নিয়ম আছে। গতকালকে ছিল আমাদের 19 নম্বর ক্লাস। এই যে আমরা আমরা তো আজকে ক্লাস শুরু করার আগে একবার এটা পড়ে আসছিলাম, এই ও যজম। জি বুঝছি। উপরে গোল চিহ্নকে যজম বলে। যজম ওয়ালা হরফ একা পড়া যায় না, তাহার ডানে হরফের হরকতের সঙ্গে মিলাইয়ে পড়তে হয়। ইমন ভাই, যজম চিনেন? যজম, জি জি যজম শ্রেণী। যজমের কিন্তু রূপ থাকে, 2-3টা রূপ থাকে। জি, একটা থাকে হালকা গোল, আর একটা সম্পূর্ণ গোল, আর একটা হবে ইলিশ মাছের কাটার মতো। হ্যাঁ, একটা ওই পেশির মতো হালকা গোল থাকবে। এই যে যেমন আমাদের শীটে যেটা পড়তেছে, এটা হচ্ছে মাঝেরটা, মধ্যে যেটা আছে যে পুরোপুরি গোল। জি জি যে আর কারো কোনো প্রশ্ন আছে? কি না? তাহলে মানে আজকে শেষ করতে পারি। জি। জি জি, ঠিক আছে। জি, ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা কামাল ভাই? কামাল ভাই ভালোই আছে সবাই, আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ। যাক ভাই, আপনি কি ঢাকা থেকে না বরিশাল? ভোলা ভোলা, ভোলা বরিশাল ভোলা বিভাগ, ভোলা ডিভিশন, দ্বীপ জেলা ও আচ্ছা, ভোলা।
ভোলা দ্বীপ জেলা, বাংলাদেশের বড় দ্বীপ। জি জি। বিশ্বের বড় দ্বীপ হলো তাইলে বাংলাদেশ, আর বাংলাদেশের বড় দ্বীপ হলো ভোলা। ভোলা, হুম, মানে আমরা হচ্ছে আপনার আমাকে ওইদিকে সর্বদক্ষিণ। আপনার পানি, জি আপনার পানি ওঠে আবার নেমে যায়, বুঝছেন সমুদ্রের যেমন। পাড়ে। হুম। পানির সর্বোচ্চ মেয়াদ থাকে আপনার হইলো কি আপনার 2-1 ঘন্টা, এর বেশি না। যদিও মনে আহ, করেন এখন বর্ষাকাল, এখন হয়তো বড় জো সামনের দিকে আসতেছে, মনি অমাবস্যা আসতেছে, এই হুম, সময়টা আর কি আপনার ওই যে আমাদের গ্রাম সাইড এলাকা, তো ওখানে আপনার হচ্ছে পানি ওঠানামা করে, থাকে না। তো জোয়ার ভাটার মতো। জি জি জি। হুম। হুম, জোয়ার এখানে আপনারা তো জি ভোলার ইলিশ আর চিটাগাঙ্গের ইলিশ সবটাই খাইতে পারেন, হ্যাঁ? জি, চিটাগাং এর ইলিশের চেয়ে আমাকে বলার ইলিশ অনেক স্বাদ, স্বাদ। মিষ্টি পানি তো। জি, মিষ্টি পানি। মিষ্টি পানির ইলিশ তো অনেক স্বাদ। আর চট্টগ্রামে তো খাই মাঝে মাঝে, ওই আপনার চাকতাই খাতুনগঞ্জ গেলে আমার ওই আপারা থাকে তো ওখানে, তো ওখানে আচ্ছা, তেমন একটা স্বাদ লাগে না ওখানে, মাছ লবণ পানির মাছ তো, মানে আমাকে ওই মাছের মতো মজা লাগে না, এই আর তবে কি। লবণ পানির রূপচাঁদাটাই ভালো লাগে। হ্যাঁ, লবণ পানির মাছ স্বাদ লাগে, টোনা ফিশ, তারপর হচ্ছে গিয়া যে লোটা মাছ যদি আপনার ওই যে ফ্রাই মতো লইট্টা মাছ। করে। জি হ্যাঁ, জি। লোটা শুটকিটাও মোটামুটি খারাপ না, ভালোই। লইট্টা, ছুরি, ছুরি শুটকি। হ্যাঁ, শুটকি, হ্যাঁ, ওটাও পাকাইলে খুব সুন্দর লাগে, টমেটো টমেটো দিয়া যদি পাকায় খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। और तो शुटकी होगा उन्हीं को जे चाट गए रहा। এ তারা, তারা इधर। বহুত জ্ঞানী। হুম, ঠিক तो আছে, ठीक है। ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু हाँ, আলাইকুম। वालेकुम सलाम वरहमतुल्लाह।